বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফের জামাতের সমালোচনা করে যে আহ্বান জানালেন হেফাজতের আমির। আবারও জামাত ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে জামাতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এরপর জানাবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারি হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। আজ 11টা থেকে 1টা পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করে রাখে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে জামাত যাদের নিয়ে আন্দোলন করছে 2024 সালের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামাত যাদের নিয়ে আন্দোলন করছে 2024 সালে নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল জাতি জানতে চায়। আজ রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। জানাবো নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে যেন নির্বাচন অনুষ্ঠিত না হয়। এবং সর্বশেষ জানাবো ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 2। ইরানের লোরেস্তান প্রদেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অভিযান পরিচালনার সময় এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছে। ওই প্রদেশের রেড ক্রিসেন্টের মহাপরিচালক আলী মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফের জামাতের সমালোচনা করে যে আহ্বান জানালেন হেফাজতের আমির। আবারও জামাত ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আজ চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। হেফাজতের আমির বলেন, মাওদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মাওদুদিরা সাহাবাগণকে সত্যের মাপকাঠি মানে না। ইসলামে পর্দা প্রথাকে তারা অস্বীকার করে জামাত নেতা শিশির মুনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমানহারা হয়ে গেছে। মুহিবুল্লাহ বাবুনগরী আরও বলেছেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে সেগুলো কি ইসলাম? নবী ও রাসূলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দেয়া হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমি, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল হাদিস উবাইদুল্লাহ ফারুক এবং হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম মুফতি জসিম উদ্দিন এতে প্রধান আলোচক হিসেবে করাচির জামিয়া মাহমুদিয়া প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি নুরুল হক সাহেব এমপি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ। ঢাকা চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৌজদার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। আজ থেকে তারা মহাসড়ক অবরোধ করে। পরে 1:15টার দিকে অবরোধ স্থগিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ, হাইওয়ে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 1200 কর্মকর্তা সড়কে অবস্থান নিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। এতে মহাসড়কের উভয় লেনে
দীর্ঘ যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালকরা। সরেজমিনে গিয়ে দেখা যায় ফৌজদারহাটে মহাসড়কে কয়েকশো কর্মকর্তা মহাসড়ক অবস্থানের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে শহরমুখী যাত্রীরা বেকায়দায় পড়েন। বাসযাত্রী মোহাম্মদ সোহেল বলেন, শহরে যাচ্ছিলাম মায়ের চিকিৎসা করাতে, কিন্তু পথিমধ্যে সড়কে অবরোধ দেয়া হলো। আজকে আর ডাক্তারের শরণাপন্ন হতে পারবো কিনা বলতে পারছি না। হাসানুল আলম জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম ক্লাসে, কিন্তু তাদের সড়ক অবরোধের কারণে আমরা সমস্যায় পড়েছি। আমরা এখন আমাদের গন্তব্যে যথাযথভাবে পৌঁছাতে পারছি না। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ভাইরা আমাদের, আপনারা দয়া করে আপনাদের নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। ইসলামী ব্যাংকের এসব কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে এসালম নিয়োগ দিয়েছিল, কিন্তু এসালম পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশের সমস্ত নিয়ম নীতি অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে তাদের এই কর্মকর্তা কর্মচারীরা হাজার হাজার কোটি টাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দিয়েছিল এবং এ কারণে এসালম গ্রুপের কারণে ইসলামী ব্যাংক এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এসালম গ্রুপকে এত পরিমাণ অর্থ দিয়েছে যে বাংলাদেশে পর্যন্ত যত মানুষ টাকা পয়সা বিদেশে পাচার করেছে তার মধ্যে এসালম সব থেকে বেশি পাচার করেছে। জামাত যাদের নিয়ে আন্দোলন করছে, ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন, জামাত যাদের নিয়ে আন্দোলন করছে ২০২৪ সালের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল জাতি জানতে চায়। আজ রাজধানীর এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা হীন রাজনীতি করতে চায়, দেশের স্বার্থে তাদের সঠিক পথে আসার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন বানচালের পক্ষে যে শক্তি কাজ করছে তার পক্ষে জামাত, পিয়াসহ বিভিন্ন দাবিতে জামাত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা। তবে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাদের ইশতেহার গ্রহণ করবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সুযোগ ও সময় আমাদের জন্য ফেরত এসেছে আমরা কখনোই ভাবতে পারিনি। বিগত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে করতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই আওয়ামী ফ্যাসিবাদীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত এসব ফ্যাসিবাদের দোসরেরা এখনও অনেক জায়গায় ঘাপটি মেরে বসে আছে। কিন্তু জামাত ইসলাম কখনো ফ্যাসিবাদের সঙ্গে যায়নি। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চরমোনাই পীর তিনি নাকি এর আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তার ভূমিকা কি ছিল শেখ হাসিনার ২৪-এর নির্বাচন নিয়ে ইত্যাদি নানা বিষয় তারা কথা বলেছে। এই বিষয়গুলো সামনে আসার পর আবারও জামাত ইসলামের সমালোচনার সুযোগ পাচ্ছে বিএনপি। দেশে নতুন নতুন ইস্যু তৈরি করে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা দেখতে পাচ্ছি দেশজুড়ে নানা রকম সমস্যা তৈরি করে নির্বাচন বানচাল করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ। তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝুন। বাংলাদেশের মানুষ কখনোই এদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারকে আনতে দেবে না এবং আপনারা যারা বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম মিথ্যাচার করছেন তাদেরকে বলবো, এসব মিথ্যাচার করে নির্বাচনকে বানচাল করতে পারবেন না। নির্বাচনকে বানচাল করতে হলে অবশ্যই সবকিছু দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে নয়ছয় করার কোনো অবস্থানে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি তিনি যথাযথ সময়ে নির্বাচন দেওয়ার জন্য একটি তারিখ ঘোষণা দিয়েছেন। সেই তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই, যাতে করে এবারের নির্বাচনটা সুষ্ঠু হয় এবং নির্বাচনে অবশ্যই ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে বলে জানিয়েছেন তিনি। রুহুল কবির রিজভী আরও বলেছেন, এ অবস্থায় নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।